এ মাহফিলে কোরআনের কথা বলতেই হবে, কথা কোন ঠিক কি ঠিক না? এখন তো আর বাধা নাই, কি করে? এখন কি আর বাধা আছে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন যারা হবে এরা শুধু এই কথা আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আর তারা যদি মনে করে এই কথা বলেই পার পেয়ে যাবে, তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, এটা তাদের একান্তই ভুল একটা ধারণা। সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোরআন শরীফের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর পারার মধ্যে সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব? না না না, এটা কখনোই সম্ভব নয়। তোমাদের পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব না। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে তোমরা শুধু কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবে আল্লাহ ঈমান এনেছি, এই কথা বলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ বলে আর নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করে নেব। তোমার জীবন চলাতে গিয়া ও বান্দা, তোমার জীবনে ভয় আমি আল্লাহ তাআলা ঢুকাই দিব। মানুষ তোমাদের বিভিন্ন ভয় দেখাবে, মানুষ তোমাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয় দেখাবে। কারণ হলো 5 তারিখের আগে এমন অবস্থাটা ছিল, যদি কোনো মানুষ, যদি কোনো যুবক ছোট ছোট করে দাঁড়িয়ে রাখতো, আর টাকনুর উপরে যদি কাপড় পরতো, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে পড়তো, মানুষদেরকে যদি নামাজের দিকে ডাকতো, আমার দেশে এক শ্রেণীর বাতিল, এক শ্রেণীর তাগুত, তারা ওই সমস্ত যুবকদের বিভিন্ন ভাষায় কটূক্তি করতো, গালি দিত। কথা কোন ঠিক কি ঠিক না? জামাত শিবির বলে গালি দিত আমাদের, কথা কোন ঠিক কি ঠিক না? রক্কাটা বলে গালি দিত, জঙ্গি বলে গালি দিত, আল কায়দা আল বদর বলে বিভিন্ন ভাষায় গালি দিত। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ঈমান আনার পরে বান্দারা তোমাদের জীবনে ভয় আমি আল্লাহ তাআলা ঢুকাই দেব, বিভিন্ন কায়দায় তোমাদের মানুষগুলো ভয় দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর অনাহার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব, কিছু ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। বান্দারে এমন সময় যাবে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, তদানীন্তন সময়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পেটে পাথর বেঁধেছিল, সাহাবা আজমান যেমন না খেয়ে দিনের পর দিন কাটিয়েছিল, প্রিয় মুসলমান ভাইরা, যারা 1450 বছর পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, প্রয়োজনে তোমাদেরও পেটে পাথর বাঁধা লাগতে পারে, প্রয়োজনে তোমাদের না খেয়ে দিন যাইতে পারে। আজকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের যে সমস্ত আলেম ওলামাদেরকে, মাজলুম মানুষদেরকে যারা জেলখানায় বন্দী করে রেখেছিল, আয়না ঘরে যারা বন্দী করে রেখেছিল, ইতিহাস সেটা পাওয়া যায় মুসলমান ভাইরা, তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হতো না,
তাদেরকে ঠিকমতো ঘুমানোর ব্যবস্থা করা হতো না, মশার কামড় বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হতো, বিভিন্ন ভাবে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জেলখানায় নিয়ে পরীক্ষা করেছে। যেমনি ভাবে শিহাবে আবু তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবাজমানদেরকে 3 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সমস্ত খাবারগুলো যখন শেষ হয়ে যেত, এমনকি প্রত্যেকজন মা তার বুকের দুধগুলো যখন শুকিয়ে যেত, এক পর্যায়ে প্রত্যেকজন মা তাদের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকাই দিত। ওই সন্তানটা তার মায়ের জিহ্বা চাটা শুরু করে দিত। একটু যদি রস বের হয়, একটু যদি লালা বের হয়, ওই সন্তানটার পিপাসা নিবারণ হতো। এক পর্যায়ে আজকেও তাফসীর পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম, আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা ইজমান যারা ওই সময় বন্দী ছিল, তারা বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছে, কাফিরদের এত জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবা ইজমানরা এত জুলুম নির্যাতন সহ্য করেছে। সাহাবারা এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তারা জীবনে কোনোদিন ইমাম ছেড়ে দূরে সরে আসে নাই, দিন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে তারা দূরে সরে আসে নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাদের জীবনের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। কথা কোন ঠিক কি ঠিক না? আজ যদি আমার আপনার উপর জুলুম আসে, নির্যাতন আসে, মামলা হামলা আসে, মামলা মুকদ্দমা আসে, কারা কারা আল্লাহর দিন বিজয় করার জন্য, আল্লাহর জমিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহকে 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার দিন বিজয়ের জন্য ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন।